খুশির বন্যা বয়ে গেল রে মারহাবা বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ছোট সেজে রমণী বধূ সাজে এখনি আর দেখো পরের ঘরে চলে যায় আর দেখো পরের ঘরে চলে যায় সেজে রমণী বধূ সাজে এখনি আর দেখো পরের ঘরে চলে যায় আর দেখো পরের ঘরে চলে যায় হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন সম্পর্ক বদলে একটি পলকে কে আপনকে যে পর হলো রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বন্ধু স্বজন সাক্ষী রয় একটি কবুল বলতে হয় হায় আল্লাহ মিলাই যেন দুটি মন হায় আল্লাহ মিলাই যেন দুটি বন্ধু স্বজন সাক্ষী রয় একটি কবুল করতে হয় হায় আল্লাহ মিলাই যেন দুটি মন হায় আল্লাহ মিলাই যেন দুটি মন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন সম্পর্ক বদলে চলো একটি পলকে কে আপনকে যে পর হলো রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে বধূ বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রমণী বধূ সাজে এখনি আর দেখো পরের ঘরে চলে যায় আর দেখো পরের ঘরে চলে যায় সেজে রমণী বধূ সাজে এখনি আর দেখো পরের ঘরে চলে যায় আর দেখো পরের ঘরে চলে যায় হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন হৃদয়ের
সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে ও বধূ সে কন্যা যখন এলো রে খুশির বন্যা বয়ে গেল রে যেন খুশির বন্যা বয়ে গেল রে যেন খুশির বন্যা বয়ে গেল রে। খুব সুন্দর হয়েছে। তোমার তো এখন চ্যাংড়ে মানুষ, আমি তো বাবা বুড়া হয়ে গেছি। আমার তো নাচা সম্ভব না বাবা। এই শোনো, যাবো না যাবো না, কোথায় গেলে? হারুক হারুক, এই ওয়ান মোর গাও গাও গাও, ওয়ান মোর গাও। ও বাবা পাগলিমা গাও, কেটে বাবা গাও। ভিঙ্গের আগে চাই রুবান, ও রুবান, ও যাবো না, কোথায়? তাড়াতাড়ি আসেন। সাজো গো কেটে বাবা। রাজ জ্যোতিষী, বলেন জনাব। আজ আমি বড় খুশি, বড় আনন্দিত। মণিবরের আশীর্বাদে, মেহেরবান খোদার রহমতে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তুমি ভালো করে গণনা করে দেখো আমার সন্তানের কি নাম রাখা যায়। কিন্তু হুজুর, আমাকে 5 মিনিট সময় দিতে হবে, আমার 5ই পুঁতে ঘেটে দেখতে হবে। বেশ, হ্যাঁ। তাড়াতাড়ি করো। হ্যাঁ। কয়াকালী কণ্ঠেশ্বরী, কয়া দিলে কইতে পারি। ধুলা নারী ধুলা ঝাড়ি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বাপ। পেয়েছি জনাব। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বলো বলো। আপনার ছেলের নাম হবে আব্দুল রহিম বাদশাহ। চমৎকার চমৎকার, হ্যাঁ। খুব সুন্দর নাম হয়েছে। বাদশাহী একাবরের একমাত্র সন্তানের নাম মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ। রাজ জ্যোতিষী, যাও খাজাঞ্চি খানা থেকে তোমার উপযুক্ত ইনাম নিয়ে তুমি বিদায় হও। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যেবাজন করে অনায়াসে সে বৈকুণ্ঠেই যেতে পারে। ধুলা নারী ধুলা ঝাড়ি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বাপ। দেখেছেন আজ রাত জ্যোতিষ কেমন খিলখিলি করে হাঁটছে। আমার মনে হচ্ছে সারা রাত জমায় আজ খুশিতে মাতুহারা। কিন্তু খুশিতে মাতোহারা, কিন্তু আপনার মুখের হাসি ফুরিয়ে গেল জনাব। ভাই উজির, যখনই মনে পড়ে যায় সেই মণিবরের কথা, তখনই আমার মুখ থেকে বিলীন হয়ে যায় সেই খুশির হাসি। উজির সাহেব, মণিবর যে কঠিন কথা আমাকে বলেছে, সে কথা বা আমি আপনাকে কি করে বলবো? জনাব, হ্যালো, কেন মুখের হাসি ফুরিয়ে গেল জনাব? আমি যে কিছু বুঝতে পারছি না জনাব। উজিরে আজম, জনাব, আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আমার এই বিশাল নিরাশপুর রাজ্যে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে, কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে, সেই কন্যার সন্তান আমার চাই। জনাব, এ কি বলছেন জনাব? আমি যে কিছু বলতে পারছি না। কে দিলে 12 বছরে কন্যা? দিতে হবে উজির, দিতে হবে, তা না হলে আমার প্রাণাদিকে পুত্র শাহজাদা রহিমকে আমি বাঁচাতে পারবো না। তাই আর আমি সময় নষ্ট করতে চাই না। এই মুহূর্তে পুনরায় ডাকুন রাজ জ্যোতিষীকে দিয়ে গণনা করে আমি 12 বছরের কন্যার সন্তান করবো। ডাকো ভাই, ডাকো রাজ জ্যোতিষীকে। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে পাঠিয়ে দে। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা যেবাজন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলা ঝাড়ি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বাপ। বলেন জনাব, আমায় এবার কিসের জন্য স্মরণ করেছেন? রাজ জ্যোতিষী, কয়ে ফেলতেন। আজ বড় সংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ভাই। বলেন জনাব, কি এমন সংকট? জ্যোতিষী,
আগামী শুক্রবার আমার পুত্র শাহজাদা রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। তুমি ভালো করে গণনা করে দেখো, আগামী শুক্রবার আমার এই বিশাল নীলাসপুর রাজ্যে কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু জনাব, আমাকে তো 2 মিনিট সময় দিতে হবে। কেন? আমার 5 বুদ্ধি কেটে দেখতে হবে। প্রয়োজনে 5 মিনিট সময় নাও, তুমি ভালো করে দেখো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। হরে কৃষ্ণ হরে, গুরু সেবা নিবেদন করে। হ্যালো চেক, হ্যাঁ এসেছে বাবা। হরে কৃষ্ণ হরে, গুরুর সেবা নিবেদন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলাধারী, ধুলায় পড়ল হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কি ব্যাপার, ভুল দেখছি না তো? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ পেয়েছি জনাব। পেয়েছো? হ্যাঁ, পেয়ে গেছি। সত্যি বলছো? বলো ভাই বলো। মুরব্বি 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 পাওনি? মুরব্বি মুরব্বি পাওনি? পেয়েছি। তাহলে বলো। ভয়ে বলবো না নির্ভয়ে? নির্ভয়ে বলবি। হরে কৃষ্ণ হরে, রাজ্যতীষী বলো। আমার যে বড্ড ভয় হচ্ছে জনাব। আমি তোমাকে অভয় দান করছি, নির্ভয়ে খুলে বলো ওই কন্যা কার ঘরে আছে। তাহলে বলতে পারবো। হ্যাঁ, আপনি যদি অভয় দান করেন তাহলে বলতে পারবো। হরে কৃষ্ণ হরে, 12 রাজ্যতীষী ওই সংবাদটি শোনার জন্য বাদশালী একা বড় দিগের আগ্রহে বসে আছে, আর তুমি বলতে পারছো না। বলো কার কন্যা। হরে কৃষ্ণ হরে, 12 বছরের কন্যা আছে আপনার উজির সাহেবের ঘরে। রাজ্যতীষী জনাব, আজ তুমি তোমার ইচ্ছে মতো আমার খাছঞ্চি খানা থেকে হিরে মুক্তা জহরত নিয়ে ফিরে যাবে। ঠিক আছে জনাব, ঠিক আছে ঠিক আছে। উজির সাহেব আপনি চিন্তা করেন না। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে। আমার চশমাটা কোথায়? আমার চোখে আছে। হ্যাঁ, আমার তো মনেই নাই। হুজুর আমি গেলাম। হ্যাঁ, যাও। আমি গেলাম। দেখো ভাই উজির, কন্যা আমাদের ঘরে রেখে পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। চলো ভাই, আমরা দু ভাই মিলে মা রূপবান আর শাহজাদা রহিমের বিয়ে মহা ধুমধামের সাথে সেরে ফেলি। বড় আনন্দের সংবাদ যাহাবো না, কিন্তু চাহাবো না। বিয়ে তো আর ছেলে খেলা নয়, খেললে খেললাম, না হয় ভেঙ্গে দিলাম। আমিও জানি ভাই, বিয়ে পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙে ফেললুম। কিন্তু ভাই, তুমি শুধু আমার উজিরি নও, তুমি আমার ভাই, আমার বন্ধু, আমার পরমাত্মীয়। তুমি তো জানো মারুবাড়িকে যদি শাহজাদা রহিমের হাতে তুলে না দাও, তাহলে আমার পুত্র শাহজাদা রহিমে বাঁচবে না। আর রহিমে যদি না বাঁচে, রাজ্যের মাঝে আরো গোলযোগের সৃষ্টি হবে। যাহাবো না, আপনি আমার ভাই, বন্ধু এবং পুরনো আত্মীয়, পুরনো উজির। আমি আপনার সাথে থেকে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধে মিলিয়ে এই নীলাসপুর রাজ্য আমি চালিয়ে যাচ্ছি। কিন্তু জনাব, মাতৃহারা একটি মেয়ে আমার, শিশুকাল থেকে আমি ওকে লালন পালন করে এতটুকু বড় করেছি। আমি দেইনি কোনোদিন ওর মায়ের অভাব বুঝতে। কিন্তু জনাব, আমি পারবো না পিতা হয়ে এমন সর্বনাশ করতে, আমি পারবো না জনাব। ভাই উজির, অমন করে বলো না ভাই, অমন করে বলো না। আমি বাদশালী একা বড়,
তোমাকে বলছি, তোমার কন্যার বিনিময়ে যদি তুমি আমার কাছে এই শাহী মসনদ চাও, আমি এই মসনদ তোমাকে দিয়ে দেব, এই রাজ্য তোমাকে দিয়ে দেব। তবু আমার সন্তানের মুখ থেকে একটি আব্বা হুজুর ডাক শুনতে দাও ভাই। মা রূপবাণীকে শাহজাদা রহিমের হাতে তুলে দাও। জনাব, এমন একটি রাজ্য কেন, এমন 10টি রাজ্য দিলেও আমি পারবো না। আমার মাতৃহারা একটি মাত্র মেয়েকে আমি নিজের হাতে বলি দিতে পারবো না জনাব। বায়ুজির জনাব, হিরে মুক্তা জহরত কোনো কিছুর অভাব আমার নেই, শুধু শুধু একটি আব্বা হুজুর ডাক শোনার জন্য আমার আমার এই বুকটা খা খা করছে। আমার সেই সন্তানকে আমার বুক থেকে কেড়ে নিও না ভাই। অমন করে মুখ ফিরিয়ে না নিয়ে মা রূপবাণীকে রহিমের হাতে তুলে দাও। জনাব, আমি জানি হিরে মুক্তি ও মুক্ত জহরত কোনো কিছুর অভাব আপনার নেই জনাব। আপনি আমাকে ক্ষমা করবেন জনাব, আমি পারবো না জনাব। আমার একটি মাত্র মেয়ে, আমি নিজ হাতে তার পায়ে কোঠাল মারতে আমি পারবো না। না না উজির, না, অমন করে বলো না উজির। আমি বাদশা নন্দন আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নত করিনি, শুধুমাত্র নিজের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য, নিরাশপুরের প্রজাদের মুখে হাসি ফোটানোর জন্য। শুধু মাথা নতই নয় ভাই, আমি তোমার কাছে দুহাত পেতে ভিক্ষে চাচ্ছি। মা রূপবাণীকে ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও। তুমি আমায় ফিরিয়ে দিও না ভাই। তুমি যদি আমায় ফিরিয়ে দাও, অন্য কোনো দরজায় আমি দাঁড়াতে পারবো না। কেন না বা খোদা তাআলা যে ও রত্ন কেবল তোমার ঘরেই দিয়েছে। জনাব, ক্ষমা করবেন জনাব, আমি পারবো না, আমি পারবো না জনাব। আমার একমাত্র কন্যাকেই এই 12 দিনের শিশুর হাতে তুলে দিতে পারবো না। উজির, ভুলে গেছো তুমি কথা বলছো কার সম্মুখে দাঁড়িয়ে? না জনাব, আমি ভুলে যাইনি, আমি ভুলে গেছি আমার বাদশা হুজুর, বাদশা আলী একেবারে সম্মুখে দাঁড়িয়ে। তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে আমি তোমাকে উপযুক্ত শাস্তি দিতে পারিনি, সে কথা কি তোমার জানা আছে? হ্যাঁ জানা আছে জনাব, আমি জানি আপনি যা ইচ্ছে তাই শাস্তি আমাকে দিতে পারবেন, কিন্তু তবু আমি পারবো না পিতা হয়ে মেয়ের এমন সর্বনাশ করতে। না না না, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না। তুমি আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাও, আমি তোমাকে শাস্তি দেবো, কঠিন শাস্তি। যে শাস্তি দেখেবে তা আমার রাজ্যের মানুষ আতঙ্কে শিউর উঠেবে। তোমাকে আমি অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবো না। এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আর আমার মান্তিক আর ভয়ঙ্কর আর কঠোর। তোমাকে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করবে, প্রতিদিন তোমার গায়ে মারবো 100 ঘা করে চাবুক তোমার গায়ে ঢেলে দেবো আমি জ্বলন্ত সীসা। না, এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয় যে আমাকে কাঁদাতে চাই, আমার বেগমকে কাঁদাতে চাই, গোটা রাজ্যটাকে কাঁদাতে চাই, তাকে আমি আরো কঠিন শাস্তি দেব। তোমার শাস্তি, তোমার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কোথায় চলল? আরামেতে শুয়েছিলাম, হঠাৎ করে আমি জানি না কোন মায়ের বুক খালি করতে হবে, আমি জানি না কোন নারীর সেতল বসতে হবে। একবার আমি জেনে দেখি জনাব আমাকে কি আদেশ করে। ওকে জনাব, ওকে জনাব, ওকে জনাব। চালাক, এই মুহূর্তে এই অবাধ্য অজিরের হাতে শৃঙ্খল পড়াও। জনাব, ওকে জনাব, আমাকে অভয় দিলে একটি কথা বলতাম,
যে উজির আপনি ভাইয়ের মতো কাঁধে কাঁধে মিলে এই রাজ্য পরিচালনা করেন, সেই উজিরকে আপনি বাবাকে বন্দী করতে বলছেন। আমি এর কোনো মাত্র বলতে পারি না। ওগো জনাব, উজির যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেন। বেয়াদব! কৈফিয়াত কৈফিয়াত চাচ্ছিস তুই বাদশাহ আলী আকবরের কাছে তোর কি জানা নেই বাদশাহ আলী আকবর হচ্ছে এই নিরাশাপুরের বাদশাহ, তারই হুকুমে সবাই উঠেবে আর বসেবে। তার আদেশকে প্রত্যাখ্যান করতে চাস? শোন শোন জল্লাদ, এই মুহূর্তে ওকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ কর। আজকে রাত থাকবে অন্ধকার কারাগারে, আগামীকাল প্রকাশ্য দিবালোকে ওকে হত্যা করে আর তাজা রক্ত মাখানো আমার সামনে হাজির করবি। নিয়ে যাও। জনাব, ওগো জনাব, আমি হলাম আপনার হুকুমের গোলাম। আমার কাজ হলো সকালবেলা মানুষ যখন ঘুমে থেকে মসজিদে করে মন্দিরে চলে যায়, আর আমার যেতে হয় ওই চিতায়। আমি যে মানুষের প্রাণ কেড়ে নিয়ে আমাকে তাজা রক্ত নিয়ে আপনার দরবারে আসতে হয়। ওগো জনাব, আমি এতদিন ধরে আপনার দরবারে চাকরি করেছি, কোনদিন আপনার কথা অবদ্ধ হয়নি, তাই আপনার দরবারে আমি দাঁড়িয়ে কথা বলছি। আপনি আমার কি এমন আদেশ দিবেন না? সে আদেশ জন্য এই চান্ডালের বাচ্চা চান্ডাল, আমার হুকুম যদি তামিল না করিস তাহলে আমি তোর খড়গ কেড়ে নেব। জনাব, এই তো আপনার দিয়ে খড়গ। সেই খড়গ বোধহয় বসে রয়েছে আমার বৃদ্ধ পিতা মাতার রেজেকে। শুধু তাই নয়, আমার এই দুনিয়ার উপরে ছেলে সন্তান আল্লাহ বত্রিশটা দান করেছে, ওই কর্কের মধ্যে রেজেকে রয়েছে। না, আপনি এমন কাজ করবেন না, এই কর্ক আমার হাতে থেকে তুলে নেবেন না। ওকে জনাব, বলুন বলুন আমাকে কি করতে হবে? শক্ত হাতে খড়গ ধরে জল্লাদ, হুকুম তামিল কর। মনে রাখিস আমি তোর চাকরিদাতা প্রভু, আর তুই আমার হুকুমের গোলাম। হুকুম তামিল কর, উজিরের হাতে শৃঙ্খল বাড়া। ওকে জনাব, ঠিক আছে জনাব, আপনার প্রত্যেকটি কথা আমি ছোট কাল থেকে লালন পালন করে এতটুকু বড় হয়েছি। ভাই ওদের জল্লাদ, তুমি কাঁদছো? কেঁদো না জল্লাদ, কেঁদো না। তুমি শৃঙ্খল পড়াও, আমার হাতে শৃঙ্খল পড়াও। আমি যাহা বলার হুকুম অবনত মস্তকে পালন করব। হ্যাঁ, পড়াও, শৃঙ্খল পড়াও আমার হাতে। ভাই হ্যাঁ, ছোট কাল থেকে দরবারে আমরা একই ভাইয়ের মতো ভাই, কাজে কাজ মিলিয়ে আমরা এই দরবারে চাকরি করেছি। ওই জনাবের হুকুম আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি, তাই আমার কিছু করার নেই। আমার প্রভু আমাকে হুকুম করেছে। বন্দি কর। ওকে আমি সইতে পারছি না, বন্দি কর জল্লাদ, বন্দি কর। জল্লাদ, বিলম্ব না করে, সময় নষ্ট না করে ওকে আমার চোখের সম্মুখে থেকে নিয়ে যাওয়া। ওকে আমি যতই দেখছি আমার গায়ের রক্ত টগ বগ করে উঠছে। সইতে পারছি না রে জল্লাদ, সইতে পারছি না। নিয়ে যাও ওকে। জনাব, নিয়ে চলো জল্লাদ সাহেব, এসো ভাই, আমার সাথে চলে এসো। কিন্তু জনাব, আমি যা বলবো একটি কথা আপনাকে বলে দেই, যে অনেক রাজ্য জয় লাভ করে আপনাকে এনে দিতে রাজ সিংহাসন, সেই সিংহাসনে বসেই আমার খড়কের হাতে তুলে দিলেন। একদিন বুঝতে পারলেন। দাঁড়াও জল্লাদ, দাঁড়াও। জাহাপনাকে শেষবারের মতো আমি ভালো করে দেখিনি। এরপর জাহাপনাকে আমি দুটি কথা বলে যাচ্ছি। জাহাপনা, আপনার হুকুম আমি অমরণ মস্তকে পালন করছি জাহাপনা, কিন্তু আমার অবর্তমানে
আমার মাতৃহারা সন্তান মা রূপবানকে যেন জোরপূর্বকভাবে এনে আপনার 12 দিনের সন্তানের সাথে যেন বলি না দেওয়া হয়, এটাই আমার শেষ অনুরোধ। চলো চল্লা, চলো চলো। আমি কি করলাম? হুজুরকে জল্লাতের হাতে তুলে দিলাম। হুজুর আমার ভাই, আমার বন্ধু, আমার পাশে থেকে এই রাজ্য পরিচালনা করেছে। হুজুর মরে গেলে আমি বাঁচব না। জল্লাদ হুজুরকে নিয়ে আয়, হুজুর মরে গেলে আমি বাঁচব না। জল্লাদ কাচ্ছি, কার জন্য কাচ্ছি? হুজুরের জন্য। কিন্তু কেন কেন কাঁদব? হুজুর আমার বন্ধু বলে? না না, আমার বন্ধু নয়, আমার পরম শত্রু। তুই যদি না হতো, আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাইতো না। শুধুমাত্র